ভাই যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে উল্টো পাল্টা করে এদের জন্য দোয়া করতে হবে না বদদোয়া করতে হবে? দোয়া করতে হবে। রাসূলুল্লাহর জামানায় যত উল্টো পাল্টা মানুষ ছিল রাসূল কারুর জন্য বদদোয়া করেনি, শুধু দোয়া করেছে। তাহলে আমরা যারা রাসূলের উম্মত, এদের পয়লা জানুয়ারিতে আমরা বড় বড় ডিজে 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 বোঝেন, ডিজে ডিজে কি সাংঘাতিক অবস্থা, সেই যন্ত্র সামনে বেঁধেছে পিছনে বেঁধেছে, বেঁধে টাইট জামা কাপড় গায়ে দেয়, আর শুধু ওই 407 ভাড়া করেছে, কেউ ছোট হাতি ভাড়া করেছে, করে সে ডান্স দেখার মতো না। আর ওই দেখার জন্য কিছু মেয়ে ছেলে বলে রাস্তায় দুই দিকে লাইনে দাঁড়িয়ে আছে, এই জানুয়ারি পয়লা জানুয়ারি আসছে, শুধু নাচটা দেখ। আবার কেউ কেউ ভলিকে পড়ে যাচ্ছে, অন্য গাড়ি এসে পেটের উপর তুলে দিচ্ছে, বাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরা যখন কবরে যাবে ফেরেশতারা বলবে ওঠ, বল তোর রবের নাম কি বল। আমি বুঝতে পারছি না, আমি ঝড়খালি যাচ্ছি না, ঝড়খালি। তুই কোথায় যাচ্ছিলিস? আমি ইকো পার্কে যাচ্ছিলাম। কোথায় এসছি আমি? বলছে কোথায় এসছি পরে খবর হবে, বল তোর রবকে। আমি বুঝতে পারছি না। রাদিতু বিল্লাহি রাব্বান, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা পিছিয়ে গেছি, বুঝতে পারছো না। ওয়া বিল ইসলাম দীনা, আমি যাই না বাবা। আচ্ছা, ওখানে আপনার ভাই ব্রাদার কেউ থাকবে? যাদের সঙ্গে লাফাচ্ছিলেন এরা কেউ থাকবে? আপনার বাপ থাকবে না, মা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, শ্বশুর শাশুড়ি থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না। ওখানে একার পরিপাত দিতে হবে। যদি কোথায় গিয়েছিলিস বল। আমার আপনার গলায় না একটা করে চিপ বসানো আছে। গলায় কি বসানো আছে? চিপ। যে মালিক আমাদেরকে মানুষ তৈরি করে পৃথিবী পাঠিয়েছেন, সেই মালিক আমাদের তৈরি করার সময় প্রত্যেকের গলায় চিপ বসিয়ে দিয়েছে। এটা কিয়ামতের দিন বার করবে। এই যে আমরা ছোট চিপ কিনে রেকর্ডিং করি না, ওটা কিয়ামতের দিন বার করে বলবে তুই শোন, তুই তো দেখ এবার কি করাস দেখ। এতে সব কিছু লেখা আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরা যুবক, কোথায় কি করেছো টোটাল জিন্দেগির খবর আপনার গলার চিপে তলা আছে। এরপরে আমার আল্লাহ জানান, ইন্নাল্লাহ সামিউম বাসীর। চিপে রেকর্ডিং হবে আর এই চিপে সবকিছু থাকবে। এরপরে আমার আল্লাহ পাক দুজন সম্মানীয় লেখক আপনার সঙ্গে রেখে দিয়েছে। এ কথা ভুলবেন না, রাতে দিনে যেখানে যা কিছু করি দুটো সম্মানীয় ফেরেশতারা লেখে না লেখে? ভালো করে বোঝার চেষ্টা করুন। একদিকে গলায় চিপ আর একদিকে লেখা, দুটো ফেরেশতা লিখছে। তবে কেউ যদি গাঁজা খাবো বলে নিয়ত করে ঘটপুকুরে যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না। কেউ যদি মদ খাবো বলে ঘটপুকুরে বাজারে যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। কেউ যদি জিনা করবো বলে কলকাতায় যায়, তার নামায় আমালে গুনাহ লেখা হবে না। এটা উম্মতি মুহাম্মাদির অফার। আর চাঁড়ি ওয়াজ করে, চাঁড়ি ওয়াজ, এটা চাঁড়ি ওয়াজ না, জেনা করতে যাচ্ছে গুনাহ লেখা হবে না মানে কি? চাঁড়ি না, হ্যাঁ কি গো বিরাট চাঁড়ি তো। হ্যাঁ ভাই বলছে বিরাট চাঁড়ি ওয়াজ। এই চাঁড়ি ওয়াজের অবস্থা দেখেন ভাইরা আমার, বাবাদিরা
ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। যারা পয়লা জানুয়ারিতে ঘুরতে যায় এদের টার্গেটকে একটু আনন্দ করব, জাম দেবো, লাফাবো। আবার কিছু কিছু গাড়িতে কিছু মেয়ে ছেলে ফুলে আসে না নাই, সে নাচ মানে নেচে নেচে দম হয়ে গেছে, কে কোন দিকে ধাক্কা মারছে, কে কোন দিকে কোমর দোলা মারছে আর ঠিক নেই। মিনিট 10-15 ঠিক থাকে, তারপর সব মদ না খেয়ে আন্দাজি মাতাল হয়ে গেল। কেউ ঠিকরে পড়ে, লরি আছে কি 407 আছে মনে নেই, লাম্বাতে লাম্বাতে পড়ে ঠিকরে মরে গেছে। ওরাও চলে গেছে খবর নিতে। 11 জন আসছিলেন 10 জন কেন, 11 জন আসছিলেন 10 জন কেন, ওদেরও খবর নেই। ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি ওঠার সময় বলছে সব উঠেছি, বলছে সে করবো সে করে পুরো জঙ্গলময় খুঁজে তার পায়নি। পরে খবর শুনছে সে তো সে 3 কিলোমিটার দূরে পড়ে সেনে আছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এরপরে আমার আল্লাহ জানান আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও কলিজার টুকরারা, প্রথমে কিন্তু চিপ বসানো গলায়, ওয়াজ কোন জায়গায় যায় বোঝার চেষ্টা করুন। তারপরে আমার আল্লাহ 2 কাঁধে 2 ফেরেশতা রেখে দিয়েছে, সম্মানীয় ফেরেশতা। এরা ভালো মন্দ লিখবে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, কেউ যদি ভালো কাজ করার জন্য আগিয়ে যায়, ভালো কাজ করার জন্য আগিয়ে যায়, আমি অমুক জায়গায় দান করতে যাচ্ছি, অমুক জায়গায় নামাজ পড়তে যাচ্ছি, অমুক জায়গায় আমি মাহফিল শুনতে যাচ্ছি, অমুক জায়গায় আল্লাহর ওলি রওজা জিয়ারত করতে যাচ্ছি, আল্লাহর নবী রওজায় যাচ্ছি মদিনায়, আমি যাব এইবারে মক্কায়, আমি যাব এইবারে মসজিদে নববী, এইবারে যাব মসজিদে কুবায়, এইবারে যাব মসজিদে কিবলাতাইন, এইবারে যাব মসজিদে জুমায়, এইবারে যাব মসজিদে সালমান ফারসি, এইবারে যাব মসজিদে আবু যর গফারি, এইবারে যাব মসজিদে বেলাল। সে জায়গায় যাওয়ার আগে আল্লাহর নবী জানান, আর নামায় আমালে নেকি লেখা হবে, কদমে কদমে নেকি কাজ করার আগে। সুবহানাল্লাহ বলেন। কাজ করার আগে নেকি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বুঝবেন। প্রথমে চিপ বসানোর খবরটা মনে রাখবেন, দ্বিতীয় ফেরেশতারা লিখছে মনে রাখবেন, আর 3 নম্বরে বললাম আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটাও মনে রাখবেন। কোরআন আর হাদিসের অনুকূলে তত্ত্ব দেওয়া হবে। এরপরে আপনি যখন মদ খেতে যাবেন ঘটপুকুরে, আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে না। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, ফেরেশতারা গুনাহ লিখবে রেডি। আল্লাহ বলে না, আমার বান্দা নাও খেতে পারে, আমার বান্দা ফিরে আসতে পারে। একজনের ঘর ডাকাতি করবে বলে ডাকাত যাচ্ছে 35 জন, সবার হাতে মেশিন, গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না ডাকাতি করবে। অনেকে মদ খেতে যাচ্ছিল, অনেকে ডাকাতি করতে যাচ্ছিল, ডাকাতি করতে গিয়ে দেখছে সে বাড়িওয়ালা বুঝতে পেরেছে 150 র‍্যাব এনে রেখেছে, 150। তাহলে গুনাহটা লেখা ফালতু হয়ে গেল। কথা বুঝতে পারেননি? এই 150 র‍্যাব কিতাবে লেখা অন্যায় কাজের নিয়ত করে যদি কদম তোলে, গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না গুনায় লিপ্ত হবে। এক কথায় বুঝলেন, পৃথিবী যত কঠিন কঠিন অন্যায় কাজ আছে, আপনি অন্যায় কাজ করব বলে কদম তুলেছেন, গুনাহ লেখা হবে না, হবে না যতক্ষণ না গুনায় লিপ্ত হবেন। গুনার কাজ যতক্ষণ না করবেন। আল্লাহর নবী জানান, ভালো কাজের নিয়ত করে যখন মসজিদে যাব বলে 500 কদম হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়ার আগে, নামাজ পড়ার আগে অটোমেটিক আপনার নামায় আমালে নেকি লেখা হবে। জোরে বলুন।
মাদ্রাসায় দান করবেন, অটোমেটিক যাবেন আর নেকি লেখা হবে। আল্লাহর কাবায় যাবেন, নিয়ত করেছেন নেকি লেখা শুরু, প্লেনে যাবেন নেকি, কাবায় যাচ্ছেন নেকি, কাবা শরীফে পৌঁছানোর আগে আপনার নামায় আমালে নেকি লেখা হবে। ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝিন। আর কেউ যদি যুক্তি দেয় আল্লাহ পাক তো ঘুরতে বলেছে, আল্লাহর কোরআনে ঘোরার কথা বলা আছে। এখনকার ছেলেরা বেশ বুদ্ধিমান আর জ্ঞানী, অনেক লেখাপড়া শিখেছে, শিক্ষিত হয়েছে, ফতোয়াবাজি করে বিরাট। এখন যদি বলে আল্লাহ পাক কোরআনে ঘুরতে বলেছে, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। কিন্তু আবার অনেক মানুষ আছে এরা আল্লাহর কোরআনের এই বিধানটা মানে না, ঘোরে না। কিন্তু আল্লাহ বলছে যাও ঘোরো, একটু ঘোরো, স্বামী স্ত্রী ঘোরো, বাপ বেটাই ঘোরো, মাই বেটি ঘোরো। ঘুরলে কি হবে? আমার কুদরত সম্পর্কে তোমার একটা ধারণা আসবে যে আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, কত বড় স্রষ্টা, কত বড় মালিক, সেই রবের কত ক্ষমতা। এত বড় সাগর কাটালো কে? এত বড় জঙ্গলে গাছ বসালো কে? এতগুলো মাছের খাবার দেয় কে? মাথায় আসবে না? আসবে না? এই জন্য বড় বড় রোগীদের, বড় বড় জ্ঞানী মানুষ যারা, ডাক্তার যারা, এরা বলে একটু জঙ্গলে টঙ্গলে বেরিয়ে এসো, একটু দিঘায় টিঘায় যাও, একটু হাওয়া চেঞ্জ করো, বিভিন্ন গাছের হাওয়া লাগাও শরীরে। এ তো আল্লাহ বলেছে ধরো। যে আমি একটা পুকুর কাটলাম, 3 লাখ টাকা খরচ, আরে এত বড় সাগর কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে? কে কাটিয়েছে? এই সাগর কাটিয়েছে কে? আল্লাহ। ভাইরা আমার, এত বড় সাগর কাটালো কে? এত বড় আসমান তৈরি করলো কে? আর প্রত্যেক দিন রাত তৈরি করে কে? আর প্রত্যেক দিন দিন তৈরি করে কে? আল্লাহ বলে ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। আর এক জায়গায় আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এত বড় রাত আমি আল্লাহ তৈরি করেছি, এই রাতের ভিতর থেকে আমি আল্লাহ দিনকে বাহির করেছি, আর দিনের মধ্য থেকে আমি আল্লাহ বা রাতকে বাহির করি। আল্লাহ বলছে রাত দিন আমার, রাত দিন কার? আমার। ভাইরা আমার, আল্লাহ পাক জানান আমি আল্লাহ তোদের জন্য আরামে থাকবি, শান্তিতে থাকবি, সেজন্য আমি আল্লাহ রাত তোদের বিছানা করে দিলাম। আর আমি আল্লাহ সূর্য তোদের জন্য আবার আসমানে তুলে দিলাম। তোরা এই লাইটে চাষাবাদ করবি, তোরা এই লাইটে জমিন তোরা চাষাবাদ করবি, গোসল করবি, কাপড় শুকাবি, জমিন শুকাবি। আমি আল্লাহ এর জন্য তোদের কাছে 5টা টাকা ভাড়া নেব না। কিন্তু দুনিয়ার লাইট যখন আমরা জ্বালাই, ফ্যান চালাই, ভাড়া দেই না? দেই না? ভাড়া দেই তো? একটু বুঝবেন, আমরা তো জমিদারি দেখাই, মস্তানি দেখাই। কারণ বাপের কি একটা মাছ তৈরি করার ক্ষমতা আছে? ডিম আগে না মাছ আগে? ডিম আগে। এই ভাই ঠিক, ডিম আগে। এই কইছি ডিম আগে না মাছ আগে? এখন থেকে মৃত্যু পর্যন্ত সময় দিলে কেউ বলতে পারবে না, মারামারি লেগে যাবে। যদি বলে ডিম আগে, তা ডিমটা পারলো কিসে? বলবে মাছে। তাহলে মাছটা তৈরি হলো কি থেকে? বলতে ডিম থেকে। এই করে করে মারামারি হবে, মৃত্যু হয়ে যাবে, ফায়সালা হবে না। আল্লাহ বলতে সব আমি তৈরি করি তোদের জন্য। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে বান্দা, সারা
পৃথিবীর জমিনে যত আমার সৃষ্টি আছে মাখলুক আছে সবার খেতে দেই আমি আল্লাহ সকল রিজকির জিম্মা আমি আল্লাহ নিয়েছি তোরা কেবল মাত্র ওসিলা তোরা যখন একটা ধান বসাবি আমি আল্লাহ একটা ধানে 100 ধান দেব কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা যদি পরীক্ষা করতে চান একবার মাঠে ধান ছড়িয়ে দিয়ে দেখবেন একটা ধানে একটা কলা একটা ধানে একটা কলা একটা কলায় একটা গাছ একটা গাছে একটা শীষ ওই শীষের ধান গুনে দেখবেন 100 আছে না নাই কোরআন শরীফ এই কোরআন শুনে মাঝে মাঝে মাঠে পরীক্ষা করতে পারেন না যে একটা ধানে 100 ধান হয় কিনা আপনাদের কি মনে হয় হ্যাঁ এই এমনি তো এই ধানের যে শীষ গাছ যে ছোট ছোট যেগুলো থাকে ওগুলো কি বলে ধানের শীষের গায়ে যে ছোট ছোট শীষ থাকে না ছড়ি ওই ছড়ি দেখবেন 8টা 10টা করে ধান আছে তো একটা যদি 10টা থাকে তাহলে একসাথে কটা লাগবে এপার ওপার 3-4 পার মিলিয়ে 10টা হয়ে গেলে 10 কি 100 আবার কোনটায় 100 বেশি আছে কোনটায় 100 বেশি আছে ভাইজান আমার আপনি দীঘায় যাবেন বেড়াতে বকখালি যাবেন বেড়াতে ইকো পার্কে যাবেন বেড়াতে নেকি হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনার নামায় আমালে নেকি লেখা হবে রাসূলুল্লাহ বলেন যদি নিয়ত সঠিক হয় আমি আমার গিন্নি নিয়ে দীঘায় বেড়াতে গিয়েছি আল্লাহর কসম বিরাট নেকি হবে আমি দীঘায় গিয়ে গাড়ি থেকে নেমে বলছি আল্লাহ এ কি বিরাট সাগরে আপনার কুদরত সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপনি বড় কুদরতওয়ালা আপনি এই সাগর কাটিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো মানুষ এত বড় সাগর জীবনে কাটতে পারে না আল্লাহ সবই আপনার কুদরতি হয়েছে সুবহানাল্লাহ এরপরে আপনি দেখছেন বিরাট বড় বড় পাথর সাগরের গা দিয়ে রয়েছে এত পাথর আল্লাহু আকবার সবই আল্লাহর নিয়ামত সবই আল্লাহর দান এই রকম করতে করতে ঘর ভাড়া করতে যান ঘর ভাড়া করে গিয়ে সেখানে আপনি ওযু করে নামাজ পড়লেন এরপরে কোরআন তেলাওয়াত করেন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন আল্লাহ কোনদিন এত বড় সাগর দেখিনি বঙ্গোপসাগর আর কোনদিন এত সুন্দর সূর্য উঠতে দেখিনি আল্লাহ গো এই সবই আপনার কুদরত এর জন্য আল্লাহ বলছে বান্দা তোরা বেড়াতে যা তোরা একটু ঘুরতে যা আর আমার দুনিয়া আমার সৃষ্টিটা একটু ঘুরে ঘুরে দেখ আমি রব কেমন রব আমার সম্পর্কে একটু চিন্তা ভাবনা কর কিন্তু কিছু মানুষ আছে যেখানে জন্ম নিয়েছে সেখানে বাগান কুইবে কুইবে মরে গেছে তোর কি মূলো চাষ করার জন্য পেটেছিল যে মূলো কম পড়তে আমার বান্দারা খাওয়ার জন্য মূলো চাষ করে 1 মাস ভোর মূলো চাষ করো আর 15 দিন ঘোরো 10 দিন ঘোরো যদি বলে হুজুর আল্লাহ তো বলেছে ঘরের পয়সা নেই হেঁটে একটু পার্কে যাও সন্ধ্যা বন্ধু চলে আসবে যায় না তাহলে ঘুরতে বলেছে কে কথা বলে আল্লাহ কোরআন শরীফ ভাইরা আমার ঘুরতে বলেছে আল্লাহ খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এইবারে যদি আপনি নিয়তের গন্ডগোল করেন নামাজ পড়তে যেতে বলেছে আপনার কে আল্লাহ এইবারে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় মেয়ে দেখতে পেয়ে চোখ টানাটানি করছেন উল্টো পাল্টা কথা বলছেন আবার বিরাট গন্ডগোল বেঁধিয়ে দিলেন ও কলিজার টুকরা এই নামাজ পড়তে যাওয়ার সময় আপনার নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে জোরে বলে গুনাহ হচ্ছে কেন গন্ডগোল সঙ্গে গন্ডগোল আর চোখে তাকাচ্ছেন ইশারা করছেন চোখ টানাটানি করছেন এতে নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে নামাজ পড়তে যাচ্ছেন ওযু নাই ওযু করেননি পেশাব করে পানিও নেননি নেকি হবে না গুনাহ হবে কথা বলে কাফের হয়ে মরবে
কলিজার টুকরা ভাই, তাহলে ভালো কাজে যাওয়ার নিয়ত করে ভালো অবস্থায় যেতে হবে। সেই কাজের তরিকা কি আপনার জানতে হবে। সেই কাজের তরিকা যদি না জানেন, ও কলিজার টুকরারা, আসলে ব্যবসার নিয়ম নীতি যদি না জানেন, তাহলে আপনার ব্যবসায় কিন্তু লস হবে। আপনি যাচ্ছেন ঈমানি ব্যবসা করতে মসজিদে, তরিকা হলো ওযু করতে হবে। আপনি ফল বিক্রি করতে যাচ্ছেন ঘটে পুকুরে, তরিকা হলো বাটকারা পাল্লা নিতে হবে, না কম্পিউটার নিতে হবে। যদি বলো আন্দাজি দেব, হয় বেশি যাবে না কম যাবে, ব্যবসার 12টা বেজে যাবে। ভাইজান আমার বাবাদিরা, প্রত্যেকটা জিনিসের নিয়ম জানতে হবে, তার তরিকা জানতে হবে। বেড়ানোর এতদিন 1 বছর ভর চলে গেল, বেড়ানোর দিন তুমি পেলে না। আজকের বেড়াতে যাচ্ছ 1 জানুয়ারিতে, বাপের বেটা জিন্সের প্যান্ট পরে এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে 2-4টে মেয়ে ছেলে ফুলে তুলে নিয়ে ডান্স করতে করতে যাচ্ছ, এতে আল্লাহর রহমত হবে না গজব হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমল ইবাদতের ফয়সালা হবে নিয়তের উপরে। এই জন্য দিঘায় গিয়ে যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন ঘর ভাড়া নিয়ে, আল্লাহর কসম নেকি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। এরপরে আপনি নদী দেখলেন, নদীতে গোসল করলেন। তবে গোসল করার সময় যদি আন্ডারপ্যান্ট পরো, জাইয়া পরো, তাহলে কপালে আগুন লাগবে না? লাগবে না? বেটা ছেলের শুধু জাইয়া পরা সুন্নত না মুস্তাহাব? বলো, আপনারা কিছু বুঝতে পারেন না? বেটা ছেলে শুধু জাইয়া পরা কি সুন্নত না মুস্তাহাব? হারাম, হারাম, হারাম। ও কলিজার টুকরারা, তাহলে আপনি যখন দিঘায় বেড়াতে গেলেন, পায়জামা পরে থাকতে হবে, পায়জামা পরে থাকতে হবে, লুঙ্গি হাঁটুর নিচে রাখতে হবে। বেটা ছেলে হাঁটুর উপরে কাপড় তোলা মানে ন্যাংটো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথায় বোঝেন। এখন এক কথায়, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলছি, কথাগুলো মাথায় রাখেন। এরপরে আপনি বেড়াতে কোন উদ্দেশ্যে যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, আল্লাহ বলে। ও যদি মুখে না বলে, ওর ভিতরে কি হচ্ছে সেটাও আমি আল্লাহ বুঝতে পারি। একদিকে জিভ বসানো, আর একদিকে আল্লাহ বলেন, আমি পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই, পাহাড়ের নিচেও সেরকম শুনতে পাই। আমি আল্লাহ পাক পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই। সাগরের তলায় যেরকম দেখতে পাই, সাগরের উপরে আমি আল্লাহ সেরকম দেখতে পাই। তাহলে এখন আপনারা যে কথা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, বুঝছেন কিনা জানি না। আল্লাহর চোখে, আল্লাহর কাছে কোনো কায়দায় ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক মানুষের গলায় ছিপ বসানো। আল্লাহ বলছে, রাতে যেরকম শুনি দিনে সেরকম শুনি, রাতে যেরকম দেখি দিনে সেরকম দেখি। আবার আল্লাহ বলেন, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। তাহলে কোন জায়গায় গিয়ে ফাঁকি দেবেন, সেই জায়গার নাম কি? ভিতরে ভিতরে যদি পাকা হন, কারণ ক্ষতি করব বলে আল্লাহর কসম, আল্লাহ সেটাও জানে। একজন গীবত করছে আর একজন জেনা করছে। অন্যায় করছে কে? আমরা তো জানি যারা জেনা করে যুবক ছেলেরা, এরা খুব লম্পট, এরা খুব বাজে, এরা বিশাল ছেবলা, এদের বংশ ভালো না। ও কলিজার টুকরা না, কিন্তু আপনার বংশ যদি বলতে ভালো হলো, তাহলে আপনি যে নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে গীবত করেন, ওর বংশতে আপনার বংশ বাজে বংশ। কারণ গীবত করা জেনা করার চেয়ে কঠিন পাপ। গীবত করা জেনা করার চেয়ে কঠিন অন্যায়। সাবধান হয়ে যান, যতদিন দুনিয়ায় বাঁচবেন, কোনো
বাড়ির পাশের লোকের নামে গীবত করবেন না, গ্রামের ছেলের নামে গীবত করবেন না। সে নামাজ পড়ে না, জেনা করে, আর আপনি নামাজ পড়েন গীবত করেন, ওর চেয়ে কঠিন পাপী আপনি। ভালো হচ্ছেন, ভালো ভালো হওয়ার মতো হয়ে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ওয়াজটার রেকর্ড হচ্ছে পৃথিবী ছুটবে। শুধু ঘটক পুকুরে এই মানুষের সামনে বলছি তা না, তামাম পৃথিবীর জমিনের মানুষ শুনবে। এখন লক্ষ লক্ষ মানুষ চারিদিকে যে যেখানে আছে লাইভে অনেকে শোনে, ঠান্ডা মাথায় বোঝেন তাহলে গীবত করা ভালো না জেনা করা ভালো? কোনটা ভালো? কোনটায় গোনা কম? হ্যাঁ, কোনটা করবেন বোঝেন? কোনটা করবেন বোঝেন? অনেক লোক আছেন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন টিয়াসিন পড়ে দোকানে গিয়ে হেই ও তাই সেবলা ও তাই বাপ ছেলে বাজালো ও তাই বল কথা বলি গান্ডু ও তাই বল চিড়িং বাজো 10 টাকা আমার 20 টাকা বিক্রি করে। এ মানে গীবতের কন্ট্রাক্টর। তুমি মাথা দিয়েছে গীবতের কন্ট্রাক্টর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা জিনা করার কন্ট্রাক্টর আছে তাদের অনুকূলে কিছু মেয়ে ছেলে পুলে আছে, আছে না নাই? এইরকম যুবদের কন্ট্রাক্টর আছে, এ যখন চায়ের দোকানে বসে এর বন্ধু বান্ধব কিছু তার পাশে বসে, আবার নামাজি। তাই দুটো পায়ে ধরে বলছি আজ থেকে শপথ করুন, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচবো কান ধরে মোলা খেয়ে নিলাম, জীবনে কোনোদিন কোনো মানুষের নামে গীবত করব না, করব না, করব না। নামাজ পড়ি পড়লে আল্লাহ। এরপরে ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝে। ঘটক পুকুরের একটা ছেলে, খাঁপাড়ার একটা ছেলে, বলছি মাইকটা হাত করে ডাউন হয়ে গেছে, টোনটা বাড়িয়ে রাখ। বক্স কেটে গেছে, বক্স কেটে গেছে। আমি আমার খবর আছে, এক তালে ওয়াজ করালো, কিছু একটা হয়েছে, তাই তো? কি হয়েছে দেখো, কেটে গেছে, কোথায় কি কেটে গেছে, ছাট করে আওয়াজ হয়েছে। একবার দরুদ শরীফ পড়ে মনে করি ওয়াজ ডেঞ্জারে ওয়াজ হবে, জায়গা ডেঞ্জারে, ওয়াজ ডেঞ্জারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেটে গেছে, একটু টোনটা বাড়িয়ে দাও, কিছু একটা হয়েছিল বলে মনে হচ্ছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম কথা বোঝার চেষ্টা করুন। ঘটপুকুরের একটা ছেলে, খাঁপড়ার একটা ছেলে, জীবনের মতো তখন যেরকম হচ্ছিল সেরকম হয় না, বাপ কিছু একটা হয়েছে দেখো তো। এই দুটো ছেলে এখন একজনের মার্ডার করাবো বলে, ভালো করে শুনে নেন, মার্ডার করাবো বলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আমি একটা সাজানো কথা বলবো না, হয় হাদিস বলবো নয় কোরআন বলবো। আর হাদিস আর কোরআন যদি কথার ভিতরে থাকে সেটাই ভালো করে কলিজার ভিতরে ঢোকাতে সহজ হয়, ওইটাকে ভালো পরিপূর্ণ বিশ্বাস করা যায়। বানিয়ে বানিয়ে বলবো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ও কলিজার টুকরারা, একজন মুসলমানের বেটা আর একজন ছেলের মার্ডার করাবো বলে, এক দোকানদারের মার্ডার করাবো বলে হঠাৎ করে রাস্তায় বলছে, ভাই সকালবেলা চা খেতে গিয়েছিলাম অমুক দোকানে, আর এই দোকানদার তোর নামে যা বলেছে সে যদি আমি বলি তোর গার রক্ত ফুটবে, তবে এখন বলবো না। এ কি বলবে? চলে যা। কি বলবে? যে বল। বলছে না, তুই রাগী লোক, আর বললি মানে রাগ বাড়াচ্ছে, এই যে বলছে মানে রাগ বাড়াচ্ছে, তুই রাগী লোক, আর যদি বলি এখন কোথায় কোন তা বলছে তোর মাথা সে বলছে কিছু বলবো, সাথে করে শুনে লাই, সাথে করে শুনে লাই। বলছে বল, বলছে না বলবো না। তো এ তো ছাড়বেই না, আর যদি ছেড়ে দেয় তো সারাদিনের মাথার ভিতরে ঘুরবে যে আমার নামে কি বলবো, ছাড়বে না।
তো বলছে বল মা খাকি দাঁড়িয়ে বলছি বলবো তো মা খাকি মাথা চেয়ে বলতো মা মাথা চেয়ে বললো শেষবেশ বলছে সত্যি কথা বলছি কিছু বলবি নি ওর বলছে না তার মানে ওর মার্ডার করে বলে এর কাছে আল ফিতনা তু আসাদু মিনাল কতল কি হচ্ছে দেখেন এবার তো বলছে কি বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো কি বলছে যে তোর বাপ নাকি আগে চুরি করতো কিন্তু বাপ ভালো মানুষ হাজী সাহেব মানুষ আল্লাহওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজি গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করতো না আর ছেলের কাছে আচমকা বলছে তোর বাপ নাকি চুরি করতো সত্যি এরকম বলেছে বলছে না বললে তোর মাথা ছুঁয়ে বলছে আমি কি তুই কিছু বলবি তো আরো কথা বলছে না বলবেন বল তো বলছে তারপর তুই নাকি ডাকাতি করিস তোর বাপের পাটটা তুই নাকি নিয়েছিস আচ্ছা গার রক্ত মাথায় উঠছে না আর বলছে নাকি তোর এই বউ আছে তুই নাকি ফের 7-8 জায়গা নাকি তুই বিয়ে করিস নাকি সেখানে 2-3টে বাচ্চা রয়েছে নাকি তো বলছে আচ্ছা ঠিক আছে যা তুই যা মানে আরো সজন আর কিছু শোনেনি শুনে ঘর থেকে দালি গেছে দালে দোকানে গেছি দোকানদারে বলছে এই আমার বাপ সৎ ছিল না না কে বলেছে তোর বলেছে 7টা বউ রয়েছে বলেছে একবারই মাথা কেটে চলে গেছে এখন যে বলেছে ও অন্যায় করেছে না যে মার্ডার করেছে অন্যায় করেছে বেশি এই ভাই বুঝবে দেখো যে বলেছে এজন্য বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল একটা মানুষ মার্ডার করে তার চেয়ে অন্যায় করে বেশি যে গুড় লাগায় এর কপালে আগুন লাগবে এর মাথায় বজ্রাঘাত পড়বে ও কলিজার টুকরারা সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই কোনদিন যদি কেউ কোনো কথা বলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ডাইরেক্ট তার উপরে আক্রমণ না করে তার কাছে গিয়ে শান্তির সঙ্গে বলবেন ও যখন বলবো ওর ডাক আপনি তখন এর ডাকবেন এ তখন আপনার সঙ্গে হাসবে আর বলবো ইয়ার কি মেরি কেছি সত্যি কত জানোয়ার ভিতরে যদি জিজ্ঞাসা না করি তো মার্ডার হয়ে যাবে এরকম ঘটনা ঘটে না এরপরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল কথা বোঝার চেষ্টা করুন ক্যাসেট পৃথিবীর জমিনে ছুটবে গিন্নি আপনার ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ বাঁধিয়ে দেবো বলতে একটা কথা বলবো বিছনায় শুয়ে অনেক চুমো খেয়ে অনেক মোহাব্বত করে ফিল তৈরি করে স্বামীকে পাগল করে দিয়ে দিওয়ানা করে দিয়ে বলতে শোনো তোমার বড় ভাই একটা কথা বলেছে বলছে কি বলছে যে কথা বলেছে আমি যদি বলি তুমি আমার মাথা হাত দিয়ে বলো জীবনে বলবে না বলছে না বলবো না বলছে তোমার বড় ভাই তোমার নামে যে কথা বলেছে তুমি যদি শোনো তাহলে তুমি যতদিন বাঁচবার ওর সাথে আলাপ করবে না মনে মনে করছি বলবো না বললেও তো পারি না তার মানে ওই জাতির কলঙ্ক নারী ভাই বিচ্ছেদ বাঁধাবে এটাই হলো বড় ফিতনা বলছে তুমি নাকি নতুন করে মদ খাওয়া ধরেছো কিন্তু জীবনে বিড়ি খায় না তুমি নাকি রাতের বেলা করে চুরি করো বলছে এরকম বলেছে বলে হ্যাঁ বলছে তুমি নাকি বাপের টাকা মেরে দিয়েছো বলছে আমার বলেছে আমার ভাই এই জন্য বলি না আরো অনেক কথা আছে বলছে ভাইয়ের তো আমি বিরাট সম্মান করি তো আজ থেকে আর ভাইয়ের সঙ্গে কথা বলবো না সেইভাবে যেন বুঝতে না পারে সেদিন থেকে জিজ্ঞাসাবাদ না করে ওই হিংসা শুরু হয়ে গেল ওয়াকারণে আর ছোট ভাইটা ভাবছে বড় ভাইটা ভাবছে যে আমার ছোট ভাইটা আমার সঙ্গে এরকম চলে না কেন ভালোভাবে কথা বলে না কেন কি ব্যাপার কিছু বুঝতে পারছে না আর এই মুক্কু ছোটটা মুক্কু একদিন জিজ্ঞাসা করলো না যে ভাই তুই আমার এরকম বলেছিস সেদিন থেকে রাগারাগি ওয়াকারণে জিজ্ঞাসা করেনি শেষ করে দিয়েছে এই জাতির কলঙ্ক নারী ফিতনা বাঁধিয়ে দিয়ে এজন্য কিতাবে লেখা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল একজন ফিতনা বাঁধিয়ে দিল আর একজন
কতল করলো, কিতাবে লেখা যে কতল করেছে ওর চেয়ে চরম অন্যায় করেছে, যে ফিতনা লাগিয়ে দিয়েছে। এ যদি এই কথা না বলতো ও জীবনে মার্ডার করতো না। এই জন্য গিন্নি যদি কিছু বলে, ভাই যদি কিছু বলে, গ্রামের লোক যদি বংশ ধ্বংস করবো বলে লাগায়, আল্লাহর কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত পক্ষে মার্ডার করার আগে, তার সঙ্গে বিচ্ছেদ করার আগে একটা বার্তা জিজ্ঞাসা করবেন। এই পার্টি ধ্বংস হচ্ছে এইভাবে। একজন শত্রু পার্টির লোক, সে মেন পার্টির যে মাতব্বর তার কাছে বলল যে ভাই অমুক ছেলেটা তোমার উপর পুরানো রাগ ডাক আছে নাকি মা? তো বলছে কেন? বলছি তোমার নামে যা বলছে তুমি যদি শোনো পাগল হয়ে যাবে। বলছে কি? বলছে এই বলেছে। বলছে তুলে নিয়ে তার জিজ্ঞাসা করে, তার ধরে এনে বলতে মাছ চালা, এ অর্ডার দিয়েছে মাছ চালা, ওরা কুচে দিচ্ছে। সে বলছে ওই মাছটি কেন বল? বলছে তোর মাছটি, তোর মাছ উপরতে অর্ডার হয়ে গেছে, তোর আবার ধুলো করবো। সে শুধু বলছে একটা মাছ জিজ্ঞাসা কর। এরকম কাজ চলছে না তো? জোরে বলে। এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর কসম ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। একটা বার জিজ্ঞাসা করে যে তুই আমার এই বলেছিস, তুই কি এই কাজ করেছিস? কলিজার টুকরা জিজ্ঞাসা করলো না, ওইভাবে রেগে গেল, তার 12টা বাজাতে শুরু করলো। বড় ভাই রেগে গেল, ছোট ভাইয়ের কপালে আগুন লাগাতে শুরু করলো। ছোট ভাই রেগে গেল, বড় ভাইয়ের কপালে আগুন লাগাতে শুরু করলো। আর এই মুখ জিজ্ঞাসা না করে ডাইরেক্ট গিয়ে দোকানদারের মার্ডার করলো। কলিজার টুকরা ভাই, এরপরে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা শুনলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল আকবার, আশাদ্দু মিনাল কতল। আরেকটা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী নিজের চাচা, কিতাবে লেখা রে, তার নাম আবু লাহাব। এই আবু লাহাব বড় কাফের ছিল। আবু লাহাব বড় কাফের ছিল। নবীর মেরে দেব বলে গিন্নির কথা শুনে গিন্নির নাম, ও কলিজা টুকরা মুসলমানের আমার, উম্মে জামিল গিন্নি। এই উম্মে জামিলের কথা শুনে নিজের ভাইপোর মার্ডার করতে গেল। এই জন্য অনেক গিন্নির কথা শুনে ভাইয়ের মার্ডার করতে যায়। গিন্নির কথা শুনে মায়ের পেটের ভাই কলিজার টুকরা তার মার্ডার করতে যায়। এমন ঘটনা আছে না নাই? শুনে রেখে দেন। স্ত্রীর কথা শুনে ছোট ভাইয়ের বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আব্বা ছিলেন ছোট। আর এই আবু লাহাব স্ত্রীর কথা শুনে, তার মানে রাসূলুল্লাহ চাচি, নিজের চাচি। চাচি বলল স্বামী, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের মা নাই, মুহাম্মাদের দাদু নাই, মুহাম্মাদকে মার্ডার করে দাও। কারণ ও যে নতুন পার্টি করা শুরু করেছে, তোমার পার্টি শেষ হয়ে যাবে। এই আবু লাহাব বেঈমান, এ পার্টি করত অন্য পার্টি, মদের পার্টি, জুয়ার পার্টি, গাঁজার পার্টি, চুরির পার্টি, চিটিংবাজের পার্টি, মূর্তি পূজার পার্টি রে। নবী বলছে এগুলো ঠিক না, আমার পার্টি ঠিক না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কি বাজে কথা বললাম? তাহলে সবাই জোরে বললেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বড় বেঈমান পার্টি কত মার্ডার করা পার্টি, যত মেয়ে ছেলে হবে জবাই করে দেবে। মেয়েদের সদ্য জানত কবর দিত, পুঁতে দিত, দেখে এসেছি। শুধু তাই না, মদে মদে ভরপুর ছিল এই বেঈমানের জামানায়। রাসূলুল্লাহ যাওয়ার পরে বলতে এগুলো হবে না। তাই নিজের চাচি বলল, তোমার ভাইপো তোমার পার্টি নষ্ট করে দেবে, ভাইপোর মেরে দাও, আর জুট জামালি হবে না। চাচির কথা শুনে চাচা
চাচার নাম কি বললাম? আবু লাহাব। আবু লাহাব ছোট ভাইয়ের বেটার মারতে গেল, কিন্তু ছোট ভাইয়ের বেটার গাড়ে আল্লাহ পাহারাদারকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত বড় বাপের বেটা হোক গাধাড়া মারবে, একটু মারিছে। সব সময় গার্ড দিতেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তো আছেন। রাসূলুল্লাহ পাহাড়ের ঢাল থেকে যাচ্ছে, আর এদিকে আবু জেহেল, এদিকে আবু লাহাব বড় একটা পাথর নিয়েছে। আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না। মারবে কার অন্তরের খবর জানে না। মারবে যার, তিনি হলেন আমার আল্লাহর দোস্ত। পাহাড়ের উপরে উঠে পাথর হাতে করে নিয়ে আল্লাহ রাসূলকে মারলো। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর লাগেনি, রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক হেফাজত করেছে। কিন্তু পাথর যখন মারলো, আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ তিনি নিজে চোখে দেখলেন, নিজে কানে শুনলেন অন্তরে কি হচ্ছিল, কি জন্য মারছিল। না বলা কথা আমার আল্লাহ সবকিছু বুঝতে পারলেন। এরপরে তামাম পৃথিবীর জমিনে যত কাফের জন্ম লেছে, কাফের, আবু জেহেল কাফের, উতবা কাফের, সাইবা কাফের, ওলীদ কাফের, ও কলিজার টুকরা না। পৃথিবীর জমিনে ফেরাউন কাফের, আবরাহা কাফের, শাদ্দাদ কাফের, নমরুদ কাফের, হামান কাফের, কারুন কাফের। কোন কাফেরের নামে একটা কোরআন শরীফের ভিতরে একটা সূরা দেওয়া নাই। একটা কাফেরের নামে গোটা একটা সূরা দেওয়া আছে। সেই কাফেরটা হলো আবু লাহাব কাফের। সেই কাফেরটা কি কাফের? আবু লাহাব কাফের। এই কাফেরের নামে কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দেওয়া আছে। সেই সূরাটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের নামে সূরা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। গীবত করা কত বড় অন্যায় এ জায়গায় বুঝতে পারবেন। ফিতনা করা কত বড় মারাত্মক ক্ষতি এ জায়গায় বুঝতে পারবেন। যখন মেরেছে আল্লাহ দেখেছে না দেখিনি? দেখার পরে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওরে আবু লাহাব, তুই আমার দোস্তর পাথর মারলি, তোর এবারে 12টা বাজাবো, তোর হাত দুটো ধ্বংস হয়ে যা। হাত দুটো ধ্বংস হয়ে যাক। আপনাদের কাছে বিচার দিলাম, পাথর মেরেছে একটা হাত দিয়ে, আল্লাহ নবীকে দুটো হাত ধ্বংস হবে কেন? যেটা অন্যায় করেছে সেটা সাজা হবে। এই হাতে পাথর মারার সময় এই হাতটা নড়েছে না চুপ করেছিল? জোরে বলে। এই যে এইটা পাথর আমি আপনার মারছি, এই ছেলে মারছি, মালটা কোন দিয়ে গেল, এই যে কিংবা এই যে এইটা বললে এইটা নড়ে না, নড়ে না। আল্লাহ বলছে আমার দোস্তর পাথর মারছে আর তুই নড়ছি, তোরও 12টা বাজালাম। আবু লাহাব রে, তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক। তাহলে একজন মারছে আর একজন লড়ছে, আর একজন মদ খাচ্ছে আর একজন ডিউটি দিচ্ছে, আর একজন জেনা করছে আর একজন বলছে আমি পাহারাদারে আছি, যদি কেউ আসে তোর কাছে মিস কল দেব, আর নয় খুব জোরে কাটবো, তুই সতর্ক হয়ে যাবি। আর একজন বলছে আমি সুদের টাকা দিচ্ছি, তুই তো নিচ্ছিস, তোর কোনো অসুবিধা নেই, যা হবে আমার হবে। এই জন্য নামাজ পড়ছেন ভালো হয়ে যায়। যারা পড়ে না জাহান্নামে যাচ্ছে তাদের বজান, তাদের দিয়ে পশ্চিমমুখী করেন, আর প্রথমে আপনারা ভালো হয়ে যান। আপনাদের আদর্শ দেখে, আখলাক দেখে, আপনার নামাজি লোকের চরিত্র দেখে বেনামাজি নামাজি হবে।